নমস্কার বন্ধুরা, আপনি কি 2024-এ হাই রিটার্নের জন্য মিউচুয়াল ফান্ডের অপশান খুঁজছেন এবং সেই সঙ্গে ট্যাক্স সেভিংও করতে চাইছেন? তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের জন্য আমরা এই ভিডিওতে আলোচনা করব টপ 10টি ইএলএসএস অর্থাৎ ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড অপশান, যেখানে আপনি 32% থেকে আরও বেশি পরিমাণ রিটার্ন পেতে পারেন। অর্থাৎ 32% পর্যন্ত আপনি রিটার্ন পেতে পারেন। শুধু তাই নয়, এখানে আরও যে আলোচনা করব যে এই যে ফান্ডগুলো 1 বছরে কত রিটার্ন দেয়, 3 বছরে কত রিটার্ন দেয়, 5 বছরে কত রিটার্ন দেয়, এবং সেই সঙ্গে এদের জন্য এক্সপেন্স রেশিও অর্থাৎ খরচ, এদের জন্য কত খরচ হিসাবে আপনার থেকে টাকা নেয়। কারণ এর প্রত্যেকটা ফান্ডে কিন্তু আপনার থেকে টাকা নেওয়া হয়, যেটা হয়তো আপনি অতটা খেয়াল করেন না। আপনার কিন্তু স্টেটমেন্টে এই বিষয়টা জানিয়ে দেওয়া হয়। তো এই ইএলএসএস বা ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট, যেটাকে বলা হয় সম্পূর্ণ ভাষায় বলা হয় ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম। তো এখানে ইনভেস্ট করার আগে কিছু বিষয় আপনাকে জানতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা এসআইপি 3 বছর যেন লক ইন হয়ে থাকে। আপনি যদি লামসান করে থাকেন সেক্ষেত্রেও 3 বছর যেন লক ইন হয়ে থাকবে। 3 বছর আগে কিন্তু আপনি ভাঙতে পারবেন না, বা 3 বছর আগে আপনি রিডিম করতে পারবেন না। এবং সেই সঙ্গে এর উপর সম্পূর্ণ কিন্তু ট্যাক্স ছাড় হবে। ইনভেস্টমেন্টটা আপনি যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন, সেই 5 লক্ষ টাকার উপর কিন্তু আপনি ট্যাক্স ছাড় পাবেন না। 1.5 লক্ষ টাকা কিন্তু আপনি ট্যাক্স ছাড় পাবেন। কারণ আপনি জানেন এই 80C ধারায় এই ইএলএসএসটায় ট্যাক্স ছাড় পাওয়া যায়। তো যাই হোক, আমরা দেখে নিই প্রথম 10টি মিউচুয়াল ফান্ড, যেগুলোতে আপনি ইনভেস্ট করলে ট্যাক্স সেভিংয়ের সঙ্গে সঙ্গে একটি হাই রিটার্নও পাবেন। তো এখানে দেখুন, আমরা যে টেবিলটা আপনার জন্য বানিয়েছি, প্রথমে হচ্ছে মিউচুয়াল ফান্ডের নাম, তারপর হচ্ছে ভ্যালু রিসার্চ ফান্ডের রেটিং। এই বিষয়টাকে একটু খোলসা করে দিন, নাহলে আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। এই ভ্যালু রিসার্চ ফান্ড রেটিং বলতে এরা ভারতের একটি জনপ্রিয় এবং ভরসাযোগ্য একটি সংস্থা, যারা কি করে ভারতের প্রত্যেকটি যে মিউচুয়াল ফান্ড বা শেয়ার বা অন্যান্য যে আর্থিক সংস্থা, তাদের রেটিং ঠিক করে। এবং সেই রেটিং কিন্তু সমস্ত সংস্থা বা ব্রোকার বা এজেন্ট এর উপর কিন্তু ভরসা করে ইনভেস্টমেন্টটা কাজে লাগায়, এবং এদের প্রায় মোটামুটি তথ্যগুলো লেগেও যায়, এবং তাদের সংস্থার এই যে রেটিংও কিন্তু প্রায় ঠিক হয়ে যায়। তো এরা যে রেটিংটা করে, সেখানে হায়েস্ট রেটিং কে পেয়েছে কোন মিউচুয়াল ফান্ড, সেটাও কিন্তু এখানে দেখাবো। এবং এখানটায় 1 বছরের জন্য কত রিটার্ন দিয়েছে ফান্ডটি, ওই মিউচুয়াল ফান্ডটি 3 বছরের জন্য কত দিচ্ছে, 5 বছরের জন্য কত দিচ্ছে, এবং এক্সপেন্স রেশিও অর্থাৎ খরচ কত লাগে আপনাকে এই ফান্ডটা নিতে হলে বছরে কত টাকা খরচ হিসাবে দিতে হয়। তো দেখে নিই। প্রথমে আছে, অবশ্যই আমরা কিন্তু পেছন থেকে আপনাদের বলবো, কারণ 10 নম্বরটাই আমরা কিন্তু প্রথম বলবো যে প্রথম 10 নম্বরটা কী হবে। তো 10 নম্বরের যে ফান্ডটি আছে সেটা হচ্ছে মিরা অ্যাসেট ইএলএসএস ট্যাক্স সেভিং ফান্ড রেগুলার প্ল্যান। এটা কিন্তু 4 স্টার, এবং এটা 1 বছরের জন্য রিটার্ন দিচ্ছে 34.94, 3 বছরের জন্য দিচ্ছে 17.5%, এবং 5 বছরের জন্য দিচ্ছে 19.97%, এবং এর জন্য এক্সপেন্স রেশিও আপনার খরচ হবে 1.58%। এটা হচ্ছে 10 নম্বর। তাহলে 9 নম্বরটা কী হবে? তো 9 নম্বরটা হচ্ছে ইউনিয়ন ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড। ইউনিয়ন ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড আমাদের যে সিরিয়াল সেই অনুযায়ী কিন্তু 10 নম্বরে আছে, এবং এই তথ্যগুলো সম্পূর্ণ কিন্তু ভ্যালু রিসার্চ ফান্ডের উপর ভিত্তি করে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 4 স্টার ভ্যালু রিসার্চ ফান্ডের, এবং রিটার্ন 1 বছর দিচ্ছে 34%, 34.56%, 3 বছরে দিচ্ছে 19.24%, এবং 5 বছরে দিচ্ছে 19.82%, এবং এক্সপেন্স রেশিও 2.33%, অর্থাৎ এটা কিন্তু আপনার লাভ্যাংশ থেকে কেটে নেওয়া হবে। 8 নম্বরে দেখে নিই কী আছে। 8 নম্বরে হচ্ছে কোটাক ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, এবং অবশ্যই রেগুলার ফান্ড। এটাও কিন্তু একটি ট্যাক্স সেভিং ফান্ড, এবং যেখানে আপনি ইনভেস্ট করলে 1.5 লক্ষ টাকা পর্যন্ত 80 ধারায় ট্যাক্স ছাড় পাবেন। এটা ভ্যালু রিসার্চ ফান্ডের থেকে 4 স্টার পেয়েছে, এবং এটা 1 বছর রিটার্ন দিচ্ছে 34.95, অর্থাৎ প্রায় 35%, 3 বছর রিটার্ন দিচ্ছে 19.64, এবং 5 বছর দিচ্ছে 19.35, এবং এর এক্সপেন্স রেশিও কিন্তু একটু কম, 1.78। এটা গেল 8 নম্বর। এবার 7 নম্বরে আমরা দেখে নিই কী বলছে। 7 নম্বর আছে JMELLSS ট্যাক্স সেভার ফান্ড, এবং এই যে ট্যাক্স সেভার ফান্ডটি, এটা ভ্যালু রিসার্চ ফান্ডের থেকে রেটিং পেয়েছে 4 স্টার, এবং
এর 1 বছর রিটার্ন হচ্ছে 43.37, 3 বছর জন্য হচ্ছে 20.16, 5 বছরের জন্য হচ্ছে 20.46 এবং এর এক্সপেন্স রেশিও কিন্তু অনেকখানি হাই 2.41। 6 নম্বরে কে আছে আমাদের সিরিয়াল অনুযায়ী, অর্থাৎ ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিট করতে গেলে 6 নম্বরে কে আছে অর্থাৎ রিটার্নের দিক দিয়ে এবং রেটিংয়ের দিক দিয়ে? ডিএসপি ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, এটাও কিন্তু 4 স্টার পেয়েছে এবং এর 1 বছর রিটার্ন হচ্ছে 40.3%, 3 বছর রিটার্ন হচ্ছে 20.49%, 5 বছরের জন্য হচ্ছে 20.72% এবং এর এক্সপেন্স রেশিও হচ্ছে 1.65, একটু কম। এবার দেখে নিই, এটা গেল 4 স্টার। আর একটি আছে যেটা 4 স্টার আপনি পাবেন, সেটা হচ্ছে বন্ধন ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড। আপনারা জানেন আইডিবিআই যে মিউচুয়াল ফান্ড ছিল সেটাকে অধিগ্রহণ করে নিয়েছে বন্ধন ব্যাংক, এটা নতুন সম্পূর্ণ এসছে। তো এরাও কিন্তু 4 স্টার পেয়েছে ভ্যালু রিসার্চ ফান্ডের তরফ থেকে। রিটার্ন দিচ্ছে 1 বছরের 38.82, 3 বছরে দিচ্ছে 22.28, 5 বছর দিচ্ছে 21.28 এবং এক্সপেন্স রেশিও 1.76। এবার দেখে নিই এর থেকে কি রেটিং আছে। এর থেকে রেটিং যেটা হচ্ছে 5। তো এই 5 রেটিংয়ে কি আছে, অর্থাৎ ভ্যালু রিসার্চ ফান্ডের তরফ থেকে যে রেটিং করা হয় 5 রেটিংয়ের আছে প্রথমে পরাগ পারিক ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড। এটা রেগুলার ফান্ড অর্থাৎ রেগুলার প্ল্যানে ইনভেস্ট করলে তার রেটিংটা মানে তার এটা দেওয়া হয়েছে, লাভ্যাংশ দেওয়া হয়েছে। এটা আমাদের টেবিল অনুযায়ী কিন্তু আছে 4 নম্বরে। এটাও কিন্তু 5 স্টার পেয়েছে। 1 বছর রিটার্ন দিচ্ছে 33.48%, 3 বছর রিটার্ন দিচ্ছে 22.85%, 5 বছর এখনও এটা হয়নি, তাই 5 বছর রিটার্ন এখানে পাওয়া যাবে না। আর এক্সপেন্স রেশিও হচ্ছে 1.83। এবার দেখে নিই 3 নম্বর মিউচুয়াল ফান্ড কোনটা, যেটাতে ট্যাক্স সেভার আছে এবং ট্যাক্স সেভিংয়ের জন্য আপনি ছাড়ও পাবেন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড রেগুলার প্ল্যান, এটাও কিন্তু 5 স্টার। 1 বছর রিটার্ন দিচ্ছে 51.54%, 3 বছর দিচ্ছে 23.87%, 5 বছরে দিচ্ছে 25.75% এবং এক্সপেন্স রেশিও হচ্ছে অর্থাৎ খরচের জন্য আপনার থেকে কেটে নেওয়া হবে 2.2%। এবার দেখে নিই 2 নম্বরে কে আছে, অর্থাৎ আমাদের সিরিয়াল অনুযায়ী 2 নম্বরে কে আছে। তো 2 নম্বরে আছে এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড রেগুলার প্ল্যান এবং এটা হচ্ছে 5 স্টার এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে 1 বছরে রিটার্ন দিচ্ছে 57.67, 3 বছরে দিচ্ছে 26.51 এবং 5 বছরে দিচ্ছে 22.13 এবং এর এক্সপেন্স রেশিও হচ্ছে 1.68। এবার দেখে নিই আমাদের টপ 1 কে আছে, অর্থাৎ টপে কে আছে রিটার্নের দিক দিয়ে। তো সেটা আমরা কিন্তু অবশ্যই জেনে নেব। সেটা হচ্ছে কোয়ান্ট ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, এটা 5 স্টার এবং ইএলএসএসের এই যে ফান্ডটি গত 5 বছরে কিন্তু হাইয়েস্ট রিটার্ন দিয়েছে এবং এটা 5 স্টার সর্বোচ্চ রেটিং। 1 বছরে রিটার্ন দিয়েছে 56.59, 3 বছর দিয়েছে 31.88, 5 বছরে দিয়েছে 32.12 এবং এক্সপেন্স রেশিও হচ্ছে 1.78। এইটা হচ্ছে টপ 1, অর্থাৎ আমরা যদি সিরিয়াল ওয়াইজ দেখতে যাই তাহলে কিন্তু কোয়ান্ট ইএলএসএস 1 নম্বরে থাকছে, তারপরে কিন্তু এসবিআই ইকুইটি লং টার্ম ফান্ড। তো মোটামুটি কোয়ান্ট ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড অবশ্যই একটি কী বলা যায় ভালো রিটার্ন দেওয়ার ট্যাক্স সেভার ফান্ড। তবে হ্যাঁ, 2024 সাল নির্বাচনের সময়, নির্বাচনের বছর, তাই রিটার্ন হয়তো হেরফের হতে পারে। মোটামুটি এখানে এই তথ্যটি আমরা কিন্তু ভ্যালু রিসার্চ ফান্ডের পক্ষ থেকে রিটার্নগুলো এই হিসেবগুলো পেয়েছি বা তথ্যগুলো পেয়েছি। এবং অবশ্যই বলবো মিউচুয়াল ফান্ড সম্পূর্ণরূপে মার্কেট রিস্কের উপর নির্ভর করে। আমরা কাউকে কিন্তু বলছি না যে এই ফান্ডে ইনভেস্ট করুন, আমরা সেই তথ্যগুলো আপনার সঙ্গে শেয়ার করছি। অবশ্যই নিজ দায়িত্বে নিজে বুঝে অবশ্যই ইনভেস্ট করবেন, তাতে কিন্তু আপনার লাভ বেশি হবে এবং ঠকে যাওয়ার সম্ভাবনা কম হবে। ধন্যবাদ।